প্রত্যেকটা নামাজে আমি স্যার আপনার জন্য দোয়া করি। রোজা রাখতে খুব কষ্ট হতো। আপনার ওজন কত ছিল আসলে? 74 কেজি। এখন কত আছে? 55। ওজন বাড়তেছিল, হ্যাঁ। কোনো কিছুতে এনার্জি পেতাম না, মানে হাঁটার পরে ক্লান্তি লাগতো। আপনারা কি এখন ওষুধ মুক্ত আছেন তো নাকি? একদম। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনারা? বোন ভালো আছেন? আলহামদুলিল্লাহ স্যার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আপনারা আমাদের এখানে কবে এসেছিলেন আসলে? 2020 থেকে, মানে করোনার সময় থেকে আপনাকে অল্প অল্প করে ফলো করতেছি। আচ্ছা আচ্ছা। এখানে আমাদের প্রতিষ্ঠানে কবে এসেছিলেন মনে আছে? 2022। 22 সালে এসেছিলেন। তো এমনি আপনারা আমাদেরকে যে ফলো করছিলেন কোনো কারণ ছিল নাকি এমনিতেই? আমার ওজন খুব বেড়ে যাচ্ছিল। আচ্ছা আর আচ্ছা হাঁটতে ব্যথা হচ্ছিল। আচ্ছা আচ্ছা। আর আমি প্রথমত রোজা রাখতে খুব কষ্ট হতো, ক্ষুধা সহ্য করতে প্রচুর ক্ষুধা লাগতো। ক্ষুধা লাগতো না? আচ্ছা আচ্ছা। তো আপনার যদি একটু পুরো পরিচয়টা দিয়ে আমাদের শুরু করি তাহলে। আমার হচ্ছে আবু সালেহ মোহাম্মদ জাকারিয়া। জি। ব্যবসা করি। হ্যাঁ, এখন আল্লাহর রহমতে সম্পূর্ণ সুস্থ আছি। আলহামদুলিল্লাহ। হ্যাঁ বোন, আপনি কি কোনো কিছু করেন নাকি? জি, আমি আগে জব করতাম, জি জি। এখন গৃহিণী। গৃহিণী, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো আপনার ওজন কত ছিল আসলে? 74 কেজি। আচ্ছা আচ্ছা। এখন কত আছে? 55। 55। আচ্ছা আচ্ছা। আর ওজন বাড়তেছিল, হ্যাঁ। কোনো কিছুতে এনার্জি পেতাম না। জি হ্যাঁ, ঘরের কাজ যে কোনো জিনিসে ক্লান্ত বোধ করতাম, জি। অল্পতে মানে হাঁটার পরে ক্লান্তি লাগতো। আচ্ছা। তো 2021 বা 22 হ্যাঁ। তখন থেকে আমি আসলে কারো মাধ্যমে না, ইউটিউবের মাধ্যমে আমি আপনাকে দেখি। আচ্ছা। হ্যাঁ, তো এরপর থেকে আমি আপনাকে ফলো করতাম। আচ্ছা, কে আগে, উনি না আপনি আগে? ও আগে করতো, আচ্ছা আচ্ছা। ও আমাকে ইনসিস্ট করছে। তো প্রথম আমি আপনার ভিডিওগুলি দেখে আমি বুঝতাম বিষয়গুলি কি, স্যার কি আচ্ছা, বলতেছে। হ্যাঁ এভাবে তো অনেকেই বলে, হ্যাঁ। তো আমি শুনতাম কিন্তু মানতাম না বলতে একদম পরিপূর্ণ না, হয়তো বা 10%। আস্তে আস্তে আমি বাইরের খাবারগুলি বাদ দিছি। তারপরে মানে যেভাবে করা যায় আর কি, যেমন হাঁটারা, সকালে হাঁটতাম, এক্সারসাইজ। এটাই আসলে ধাপ। প্রিয় দর্শক যারা দেখছেন, আসলে আমাদের একসঙ্গে সব মানা এটা সম্ভব না। প্রথমে আমরা খারাপ খাবার বাদ দিব, ভালো খাবারটা আস্তে আস্তে অ্যাডাপ্ট করব, আস্তে আস্তে একটু ব্যায়াম শুরু করব, ধীরে ধীরে ঘুমটা আর্লি ঘুমাবো। আসলে বোন, আপনার যে ওয়েটা শুরু করেছিলেন, আমরা আসলে ওটাই সবাইকে বলি। তা আপনার যে শুরুটা ছিল, তো প্রথমে ভিডিও দেখে আপনি নিয়ম কানুন মানছিলেন, তারপর ওনাকে কবে আপনি কনভিন্স করতে পারলেন? বা তারপর আমি বলতাম কি, তুমি ইয়ে করো, রোজা থাকা স্যার, এই সুন্নাভিত্তিক রোজাগুলো আগেই থাকার চেষ্টা করতাম। তো আপনার কথা শোনার পর থেকে আর বেশি, মানে কোনো সপ্তাহ বাদ দিতাম না, কিন্তু বাইরের খাবার। আপনারা আবার এখানে আসার সিদ্ধান্ত নিলেন না কেন? হ্যাঁ, আমার ছোট বোনকে নিয়ে আসছিল। আচ্ছা আচ্ছা। তো ও সব টেস্ট করানোর পরে আমি আপনার হচ্ছে প্রোডাক্ট নিতে আসতাম। পরে আস্তে আস্তে আপনি কি এখানে এসে সরাসরি ডাক্তার দেখিয়েছিলেন আমাদের নাকি? জি। আচ্ছা, তো এখানে আপনারা যখন বাইরে থেকে ফলো করেছেন, এবার এখানে আসে যখন ফলো করলেন, আপনার কাছে কোনটা পার্থক্য মনে হলো? যে সরাসরি আসাটাই ভালো নাকি দূর থেকে করলে কোনো ভুল ত্রুটি থাকতে পারে? বিষয়টা অনেস্টলি দূর যদি থেকে করলে ভুল ত্রুটি থাকবে না, কিন্তু এখানে আসার পর যেরকম আত্মবিশ্বাস পাওয়া যায়, জি জি, বিশেষ করে আমার শরীরের কোন অবস্থাটা কি আছে এটা বোঝার জন্য হলেও আমাকে এসে টেস্ট, মানে যে হোমায়ার যে পরীক্ষা, ইনসুলিন লেভেল, সি-পেপটাইড, এই জিনিসগুলো যে আপনি গড় গড় করে বলে যাচ্ছেন, তো ইতিপূর্বে যখন আপনি অসুস্থ ছিলেন ডাক্তারও দেখিয়েছেন আগে, তাই না? নাকি দেখাননি কখনো? ডাক্তার দেখিয়েছি সেরকম ভাবে না, তবে তখন কি ওই দেখিয়েছি। যে ওনারা কি আমাদের হোমায়ার বুঝায় কিনা, বা সিপেপটাইড বা ইনসুলিন, না, এগুলি কখনোই কোনো কিছু বলে না। তো এটা একটা, প্রিয় দর্শক, আমাদের এখানে অন্যদের চেয়ে একটা বড় পার্থক্য, যেটা সবার বোঝা উচিত। যে দেখবেন আমাদের যে কেউ যারা ফলো করছে, ভালো হয়েছেন, জিজ্ঞেস করবেন, তারা বলবে হোমায়ার বলতে পারবে, কিভাবে বাড়ে কমে বলতে পারবে, ভিটামিন ডি এর গুরুত্ব বলতে পারবে, তাই না? জি। বোনের যেমন মাসেল বিল্ডিং দরকার, তো এই বিষয়টা। আপনারা কি এখন ওষুধ মুক্ত আছেন তো নাকি? একদম। এখন তার মানে আপনাদের ফ্যামিলি তো ওষুধ নাই না। তো এইটা আপনার কেমন ফিল লাগছে? এবং আপনারা সবার উদ্দেশ্যে যদি বলতেন যে। সবাইকে বলবো এক কথায় অসাধারণ। এটা যারা এরকম একমাত্র তারাই বুঝায় বলতে পারবে, অন্যরা বুঝবে না। আপনাদের আমাদের কোন সার্ভিসটা একটু ভালো লেগেছে যদি স্যার? আমাকে যদি বলেন কোন মানে প্রত্যেকটা সার্ভিস সুন্দর স্যার। স্যারের জন্য তো সবাই স্যার আমরা মন থেকে দোয়া করি। আমি কি বলবো স্যার আপনাকে, মানে তাহাজ্জুদে স্যার এটা বলা হয়তো বা ঠিক হবে না, তারপর স্যার আমি না বললে হয়তো বা আমার এটা অপূর্ণতা থাকবে, যে প্রত্যেকটা নামাজে আমি স্যার আপনার জন্য দোয়া করি যে আল্লাহ যেন আপনাকে ন্যাক হায়াত দান করে। আর যারা সুস্থ হয়েছে তাদেরকে সবার কাছে আমার একটাই অনুরোধ, যে স্যারের জন্য আপনারা দোয়া করবেন, স্যারের পরিবারের জন্য দোয়া করবেন, এবং আমাদের প্রতিষ্ঠানের জন্য। আসলে আমরা মানুষ তো মারা যাবই ইনশাল্লাহ, প্রতিষ্ঠান কিন্তু অনেকদিন বেঁচে থাকে যদি মানুষ নাও থাকে, তাই না? আমাদের এই প্রতিষ্ঠানের জন্য একটু সবাই দোয়া করবেন, ঠিক আছে বোন? তা আপনাদেরকে অনেক ধন্যবাদ, অনেক কষ্ট করে এসেছেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।